ঘর থেকে বেরিয়ে আয়, ভালো হবে না বল দিচ্ছি। আমি যাবো না রে ভাই এমএলএ সাহেবের কাছে। আমি যাই কি করবো কি? তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় ঘর থেকে। একবার দেখ না বউ, তুই বাইরে গিয়ে কি বলছিস বে? তুই বেরিয়ে আসবি না আমি ঢুকবো? ঘরে ঢুকে দেখ, তোর গায়ে ভেঙে দেবো আমি। একবার জানাবো, জানা যেই দেখ না কি হইলো বে, বেরো। মাগিটা কথা শুনে না তো, জান একবার। কি বে কেলামো করছিস নাকি তুই? দাঁড়াবে গুদমানি ভাই আমার ম্যানেজ করতে দিবি তো নাকি? কি কিসে ম্যানেজ করছিস বে গুদমানি ভাই? তুই ডাকছিস তুই এমএলএ? মাগি কথা শুনে না, জানো একবার। দরজা ভেঙে ঢুকবো ঘরে। জানো মাগি, যা বাইরে গিয়ে একবার দেখ না। ফুটো দরজা ভেঙে দেবো। দাঁড়া শালা হারামি তো, তাড়াতাড়ি আমার সাথে চো। বে কোথায় যাবো কোথায় আমি? হবে তুই আমাকে বে বলছিস? তুই সাহস কে দিলি বে? তোকে সাহস আমাকে যেই দেখ, আমি কোথাও যাবো না। তোর আব্বা ডাকছে এমএলএ সাহেব, তোর বাপ এমএলএ সাহেবকে তুই বলে দিস আমি যাবো না। এত সাহস পেলি কোথায় বে তুই? যেখানেই পাই না কেন সাহস, তুই বলে দিগা। তোদের এমএলএ সাহেব লোকের উপরে খুব অত্যাচার করেছে বল, এবার আমার অত্যাচার দেখবি। তুই যে বাঘ হয়ে গেছিস না কি বে? ভয় দেখাচ্ছিস না কি রে বড়া? তোদের এমএলএ সাহেবকে আমি জীবন্ত মাটির তলায় পুঁতে দেবো, বুঝলি? এমএলএ সাহেবের সাথে রংবাজি করছিস নাকি তুই? আর যদি রংবাজি করি তা কি করবে কি তোর এমএলএ সাহেব? তুই এমএলএ সাহেবকে চিনিস না বলে এরকম কথা বলার সাহস পেয়েছিস তুই। আর আমি সে ফুটো নাই, আমি তোর এমএলএ সাহেবের কাছে দেখা করতে যাবো না। ও কি বাল ছিড়ে তাই ছেড়ে নিতে বল গাজা, তাই নাকি? ঠিক আছে মনে থাকবে, যত আমাকে তোর এমএলএ সাহেব মনে রাখবে তত তার জীবনে দুঃখের পাহাড় নেমে পড়বে। একবারটা বুম লিগেই এমএলএ সাহেবের ঘরে ভোট দেবো, চিনো তো আমাকে? কত তোর ঘরে বুম আছে সেটাও এমএলএ সাহেব দেখবে। চাচুকু এই তো আব্বা বলো। একটা 4cc গ্রেনেড বুম লিখে দেখাতো বাপ। ঠিক আছে আব্বা আনছি। তুই দেখাচ্ছিস নাকি? ভয় দেখাবো না তোকে, বাস্তব দেখাবো বাস্তব। আমাকে যতটা কমজোরি তোর এমএলএ সাহেব ভাবে ততটা কমজোরি আমি লই। আমার গো ওই চাবি লাগানো বুমটা তো। হ্যাঁ বে ওই চাবি লাগানোটা লিয়ে আয়। আর ওইগুলো হাত দি না, ফেটে ফেটে যাবে কোনি। বেশ বেশ ঠিক আছে। তুই কি বড় ভয় দেখাচ্ছিস নাকি আমাকে? পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, লিয়ে আয়। প্রচন্ড অত্যাচার করেছে তোদের এমএলএ সাহেব আমাদের উপরে। আর তুই আমার বইয়ের দিকে অনেক খারাপ নজরে তাকিয়েছিস, তোর অবস্থা আমি কিরাসিন করে দেবো। কি হলো রে বুকাচুদা, তাড়াতাড়ি লিয়ে আয়। এই তো নিয়ে আইছি তো। কি রে বড়া পালাচ্ছিস কেন তুই? আমার বাথরুম চাপ পেয়েছে বিশাল। গুদমানি ভাই বুকাচুদা তোর এমএলএ সাহেবকে বলে দিবি, বলি পার্টি অফিস বুম দিয়ে উড়িয়ে দিবে। আমার বুমটা একই দেই বাবা। হ্যাঁ তুই যা সাবধানে রাখবি। ঠিক আছে। অন্য সময় তো বড় লবর চবর করে কথা বলিস, ওই শালা তখন আমাকে ভয় দেখাচ্ছিল, তুই কিছু বললি না কেন? কি আর বলবো, আমার আর বলার কিছু নাই। কি ব্যাপার মারা, আমার বউ আমার সাपोर्ट कर लो ना कहने? कुछ तो गड़बड़ है मुझे लगता है, लेकिन वो गड़बड़ क्या है बात कुछ समझ में नहीं आया। কই রে ফুটো? বলো আব্বা। একবার বাইরে আয়। হ্যাঁ যাই আব্বা। কি আব্বা বলো। এই কদুটা তো ছোট কাকার বাড়িতে একবার দিয়ে আয় তো। আমি যাবো না আব্বা, তুমি যাও। কেন কদুটা দিয়ে কি হবে কি তোর? অসুবিধা আছে বললাম তো। কিসের অসুবিধা হবে? এখনি একজন এই ছিল আমাকে ধরতে। কে ধরতে হইলো? কেন জানো না, এমএলএ সাহেব মাংমানি ভাই লোকজন পাঠিয়েছিল। কজনকে পাঠিয়েছিল? একজনকে পাঠিয়েছিল। একজনকে? সে মাংমানি ভাইটা, সে ললি পাইচাটা। তোর লেগে আমি 1 বিঘি জমি বিক্রি করে বুম আর মেশিন কিনেছিবে, আর ওদিকে তুই ভয় করলি? ভয় করবো? একটা বুম দেখে যেটা বলছে আমার হাগা লেগেছে, আমি বাড়ি পালাই গেছি, ছুটি পালিয়ে গেছে। কোন বুমটা দেখালি রে? সে গ্রেনেড বুমটা পরশুদিনকে লিয়ালা সাহেব সেটা দেখেছিলাম। তুই ছুটি পালিয়ে গেছে? হ্যাঁ। আর আইবে না দেখবি। আর এই লেভেলে সত্যি সত্যি বুম চার্জ করবো দেখবা। হ্যাঁ সেই জন্যই তো বুমগুনা কিনে আনা। বে যা কদুটা দিয়ে আয়, কোনো চিন্তা করিস না, যা। এটা আবার কি বালের কদু, কলসির মতো লাগছে। একে বলে কলসি কদু, বুঝলি? কলসি কদু কেন, বালসি কদু ওটা আমার। লেবে ধর, দিয়ে আয়, যা তাড়াতাড়ি দিয়ে চলে আইবি, দেরি করিস না। এসব মাটি থেকে তুলে আনার বা কি দরকার? আর এনেছে যখন ওইদিকে দিয়ে আসতেই পারতা। কেন এটুকু দিয়ে আসতে তোর কি কষ্ট হবে? কষ্ট আবার কি, কষ্ট কিছুই নয়। তাহলে যা দিয়ে চলে আয়। পাঁচু কাকা, ও পাঁচু কাকা, কদু কাকা। কি? আমি ফটকে। কি রে প্রিয়ঙ্কা, কেমন আছিস? কেমন? ভালো আছি দাদা, তুই কেমন আছিস? আমি আর কেমন থাকবো, ওই যেমন তেমন আছে। তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? তোর সাথে ইয়ার্কি মেরে কি হবে, তুই আমার দিদি হোস। পাঁচু কাকা কোথা? বাবা তো বাজারের দিকে গিয়েছে রে। বাজার কি করতে গিয়েছে কাকা? হলুদ আর লবণ আর মরিচের গুঁড়ো আনতে গিয়েছে। ও এই নে ধর। এটা আবার কি রে? কলসি কদু। কে দিল কে কদু? তোর কাকা হারামি, মানে আমার বাবা। বিশাল ছাবলা হয়ে গেছিস তুই। লে ধর। কাকাকে বলবি, বলি বাবা দিয়েছে কদুটা। সে তো বলবই রে, এটা চামা খেয়ে যাবে না নাকি তুই? এখনি এসে কুড়ি বলাবি নাকি? আমার একটু অসুবিধা আছে রে, সব সময় রাস্তাঘাটে থাকা যাবে না, বুঝলি তো? কেন কিসের লাগি? জানি না তো, এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে গেলাম সেই ব্যাপারটা নিয়ে। তো জানি তো, তো এমএলএর বউ বাড়ি চলে এসেছে তো। ও ঢেমন বাড়ি এলে কি হবে, ও ঢেমনই তো আমাকে ফাঁসিয়ে দিল। তোর দুটো বউ থাকতে তোর বিয়ে করাটা কিন্তু ভুল হয়েছে। ভুল তো হয়েছে, কি আর করা যাবে বল। বেশ ঠিক আছে বস, আমি চললাম। চা খাবি না দি? পরে এক সময় এসে খাবো। বেশ ঠিক আছে যা। বলে দিবি যেন কাকাকে কদু দিচ্ছে আব্বা। হ্যাঁ হ্যাঁ বলবো, যা। এ বলছি সময় পেলে একবার আমাদের বাড়ি যাস। হ্যাঁ হ্যাঁ যাবো। ওই এমএলএ সাহেব সুইরের বাচ্চার জন্য আজকে সবার কপালে কষ্ট। জীবনে আমার সুখ আছে
বাবা তাহলে এত নোংরা চরিত্রহীন হয়ে গেল? তুই আজকে চিনি নাকি তোর বাবা কাদা কুকুর বেটাকে? ও কই জি পচা ও তিল্লি পচা তো ওই রকমই। তুই যে নিজে সাধু তা তো লস, তোরও তো দোষ আছে। বাবার হয়ে লাগছিস নাকি না? বাবার হয়ে লাগবো কেন? যা সত্যি তাই বলছি। তুই যদি বাড়ি থেকে না পালাতিস তাহলে বাবা কিন্তু এরকম কাজ করতো না। এখন সব দোষ আমার, লাইলা ছুরি। তোর বাপ মা আমি গো কাদা কুকুর বেটা বিয়ে করছি, লোকের সাথে ঢেমনি করছি, সেইগুলো দোষের হচ্ছে না তোর কাছে? আর আমি এই ছোড়ার সাথে দুদিন পালিয়ে গেলাম, আমি দোষ করে ফেললাম নাকি? তুই অন্যায় করলি, তুই ভুল করলি, এবার কপালটা কার পুইলো? তুই তো পুইলি বল। পুইবে তো, আমার তো কপাল পুইবেই, আমার যে ভাতাটা মা আমি গো। এবার আর কি করবি? এবার তার কিছু করার নাই, যা করেছি তাই তোকে এবার মেনে নিতে হবে। মেনে নিলেও আমি ওকে এক খেলা দেখিয়ে ছাড়বো। আমার নামও পাকান বেগম। ও কাদা কুকুর বেটা মা আমি গো, যদি যাই ডালে ডালে আমি যাবো পাতায় পাতায়। পাতায় পাতাতেই যা, বিজয়ী মর। রাত দিন তোদের এই কুকুর কীর্তন ঝগড়া অশান্তি আমার আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে দু চোখ যেমনি যায় আমি তেমনি বাড়ি থেকে পালাই। এলো তোর আমার কি হলো? তুই এমন করছিস কেন? চিন্তা ভাবনা করে দেখ গা কেন করছি। কেন বল। মা হোস বলি তাই না, তোকে যা ভাষা খারাপ করে বলতাম তুই বুঝতিস। এলো ওটা বল, কি বলবি বল। তুই 4টি করে নাম করছিস আর বাবা 5টা করে ঢেমনি করছিস। আমার কথাটা কেউ একবার ভাবছিস না তোরা? আমার যে 18 বছর বয়স হয়ে গেল সেই খবর কি রেখেছিস? আমিও তো দিনে দিন বড় হচ্ছি, আমারও তো একটা জৈবনে জ্বালা বলে জিনিস আছে নাকি? সেইটা তো একবারও ভাবছিস না। এখন তুই কি করে ভাতার গিলি যৌবনে জ্বালা মিটাবি সেইটা খুঁজছিস। তুই কি মা রে? তুই মা নামে কলঙ্ক। এই কাদা কুকুর বেটা এমএলএ লেগে আজকে আমাকে বিটির কাছে অপমান শুনতে হইলো। বিকাশ দত্ত, তোকে এই ফালতুর বউকে মা বলা করাবো, তবে তোকে আমি ছাড়বো। তুই জানিস না তুই কার পাল্লায় পড়েছিস? আমার নাম হচ্ছে পাকান বেগম। কত তুই এই ফালতুর বউয়ের পাকানের রস খেতে পারিস, তোকে তাও আমি দেখবো। তোকে যে বুমটা দেখাইলো তাও বুমটা পেলো কোথা? ও সুরের বাচ্চা বলছে ওর বাবা 1 বিঘি জমি বিক্রি করে বুম কিনেছে। তাই নাকি? 1 বিঘি জমি বিক্রি করে বুম কিনেছে এমএলএ বিকাশ দত্তকে মার্ডার করার লেগে? তাই তো বলছে ও শালা। একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। হ্যাঁ সে তো জানি বড় ভাই। তুই যে ওই সুইরের বাচ্চাটাকে ধরে আনতে গেলি তা আনতে পারলি না কেন? মরণের ভয় সবারই থাকে বুঝলে তো বড় ভাই। ওর কাছে যা বুম আছে আর যদি ছুরি দেয় আমি আর বাঁচবো না, মরে যাবো আমি। মাথায় নষ্ট। আর এই মনে আমার অনেক কষ্ট রে। ও আমার ফুলের মতো রূপসী সুন্দরী বউকে নিয়ে রাত 8টার পরে হাডুগুডু খেলিছে রে। আমি একা ওকে ধরে আনতে পারবো না, 2-3 জনকে পাঠাইতে হবে আমার সাথে। হামসাফার কোথা? হামসাফারকে ডাক। হামসাবা তো একটা গুদমানি ভাই, ও সবসময় মাগির ধান্দাতেই থাকে। ও আবার কার সাথে কি করছে? সেই ঝুমার প্যাট করে দিয়েছে, তাকে বিয়ে করতে চাইছে না ও। তাই নাকি? কবে? এই তো 3-4 দিন হবে। তোকে কে বললো ঝুমা প্যাট করে দিয়েছে? ঝুমাই বলছে, আবার কে বলবে? শালা একটা চিন্তা গেছি না, আবার একটা চিন্তা এসে জড়ো হয়ে গেছে। তোমার পাওয়ারেই তো ওরা এরকম করে বেড়াইছে। আবার টেনশন চলে এলো মাথায়। দেখু তা আসে শালো। কুত্তা আবার থাকবে, মদ ফদ খেয়েছে হয়তো কোনো জায়গায়।